তো যেটা না মফিদ কাকে বলা হয় বলতে হবে। সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তো পরিপূর্ণ বাক্য যেটা বুঝায় কি লেখেছেন কি দেখেন কেউ লেখেননি মুরাক্কাব নিজেই তো যুক্ত। হ্যাঁ যুক্ত তো বলে দিলাম মুরাক্কাব না দুই প্রকার মফিদ না মফিদ হলো কি সম্পূর্ণ সম্পূর্ণ বাক্য। সম্পূর্ণ বাক্যকে মফিদ বলা হয় আর গায়র মফিদ অসম্পূর্ণ বাক্যকে বলা হয়। হ্যাঁ এটা আপনাদের জন্য সংজ্ঞা আর আমাদের মাদ্রাসার জন্য সংজ্ঞা কি জানেন? বক্তা বলার পরে চুপ থাকবে, শ্রবণকারী শোনার পরে বুঝতে পারবে কিছু চাইলো বা কিছু সংবাদ দিল। সেটা গবেষণা করি। ওই যে আমি বলেছিলাম যে সিলেবাস কি হবে, সিলেবাস বললাম না আমার এখান থেকে, আপনাকে এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি একটা জিনিস। আমি বুঝতে পারবেন যে সিলেবাস তৈরি করা সমস্যা আছে, বুঝলেন? সিলেবাস তৈরি করে বাজারে দেওয়া যাবে না। দেখেন হ্যাঁ বক্তা ভাই একজন আসবেন বাংলা লিখতে ফটাফট বলার পর বক্তা বলার পরে চুপ থাকবে। দেখেন দ্রুত লেখেন বক্তা বলার পরে চুপ থাকবে। লেখেন না এটা আপনারা লেখেন না, এটা লেখে ঝামেলা করবেন। বক্তা বলার পরে চুপ থাকবে কই লেখেন না কেন? বক্তা বলার পরে চুপ থাকবে। শ্রবণকারী শ্রবণকারী শোনার পরে বুঝতে পারবে বক্তা কিছু চাইলো অথবা কিছু সংবাদ দিল অথবা কোন সংবাদ দিল। এটা হলো মফিদ। মফিদ হ্যাঁ এবার দেখেন এই 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন মোটামুটি পরে 4 লাইন নাকি? এবার আমার দিকে দেখেন আমি বললাম কি এবার আমাকে যেমন জাইদুন আলিমুন, এখানে সময় নষ্ট করবো না, আপনার নাও লিখতে পারবেন সমস্যা নাই। আলিমুন খালি আমারটা শুনবেন, আমারটা শোনার জন্য না লেখা প্রয়োজন না। জাইদুন আলিমুন, জায়েদ আলিম। বাক্যটা কমপ্লিট না কমপ্লিট না? কমপ্লিট। এখানে বক্তা বলার পরে চুপ থাকবে, শ্রবণকারী শোনার পরে বুঝতে পারবে বক্তা কিছু চাইলো অথবা কিছু সংবাদ বা কোনো সংবাদ দিল। এই সমস্ত তারিফটা সংজ্ঞাটা আমি যে এক বাক্যে বলেছি যে সম্পূর্ণ বাক্যের নাম হচ্ছে মফিদ। সম্পূর্ণ এটা সম্পূর্ণ হয়েছে না? তাহলে এটা এই 4 লাইনেরটা 1 লাইনে হলো কিনা? 1 লাইনে না, সম্পূর্ণ বাক্যকে মফিদ বলা হয় বা সুসম্পূর্ণ বাক্যকে কি বলা হয়? মফিদ বলা হয়। তাহলে এই 4 লাইনেটা 1 লাইনে আমি বুঝাইতে পারলাম আপনাকে। এটা তো বোঝা যায় যে সম্পূর্ণ অর্থবোধ বাক্যকে যে সম্পূর্ণ সম্পূর্ণ কখন হবে? যখন অর্থ সম্পূর্ণ হবে, শব্দ সম্পূর্ণ হবে, এক কথার মধ্যে সব এসে গেছে। সম্পূর্ণ বাক্যই হচ্ছে উপকারী বাক্য। মফিদ মফিদ মানে উপকারী। তো আর অসম্পূর্ণ মানে গায়র মফিদ মানে বক্তা বলার পরে চুপ থাকবে, শ্রবণকারী শোনার পরে বুঝতে পারবে না সে কি কোনো সংবাদ দিল নাকি কিছু চাইল, বুঝতে পারবে না। যেমন গোলাম জাইদিন, জাইদের দাস চাকর। হ্যাঁ সাওয়াক ও শামীম, শামীম ভাইয়ের ড্রাইভার। কি শামীম ভাই ড্রাইভার কি কালো ভালো অসম্পূর্ণ না কোন জায়গা আসলো নাকি? অসম্পূর্ণ না, শুধু বলে রেখে দিলাম। তাহলে এটা অসম্পূর্ণ বাক্যকে আপনারা কি বলেন? গায়র মফিদ বলে। এই জন্য সংক্ষিপ্ত আপনাদের জন্য এই সংজ্ঞা দিয়েছি। তাহলে আমার বইয়ের ভাষায় যদি বলতে যাই তাহলে একটা পেঁয়াজ রাখতে হবে।
তো 2 দিনের রিভাইজের কারণে একটু হালকা মনে হচ্ছে, কিন্তু প্রথম দিন বললে এটা একটু প্লাস মনে হতো। এই জন্য বই থেকে ভিন্ন করে আপনাদেরকে ওটা বলা হয়েছে। সম্পূর্ণ বাক্যকে কি বলা হয়? কমপ্লিট বাক্যকে মফিদ বলা হয়, আনকমপ্লিট বাক্যকে গায়র মফিদ বলা হয়। মফিদটা আবার কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার। কি কি? খবর আর ইনসানিয়াত। খাবারিয়া, ইসমিয়া, খাবারিয়া। খাবারিয়া ইনসাইয়া। খাবারিয়া ইনসাইয়া। খাবারিয়া মানে যেই বাক্যতে সংবাদ দেয়। খাবারিয়া মানে কি? খবর থেকে খাবারিয়া। সংবাদ দানকারী বাক্য, সংবাদ প্রদানকারী বাক্য খাবারিয়া মানে সংবাদ যে দেয়। ইনসাইয়া সৃষ্টিকারী বাক্য, সৃষ্টি করে। কেমন সৃষ্টি? বেলাল ভাই লেখেন বক্তব্য লেখো। এই যে সৃষ্টি করলাম না, এটা কিন্তু খবর দিচ্ছি না, অর্ডার করতেছি। তো এটা বলা যায় যে আদেশ বা নিষেধ সূচক বাক্য। এটা এটা আপনার আবার সব ক্ষেত্রে খাটে না, আরো সব ভিন্নতর আছে। তো সৃষ্টিকারী বাক্য, সৃষ্টি করে, যেটাতে সৃষ্টি হয়। তৈরি করে, কোনো কিছু তৈরি করা বোঝাই। যেমন তুমি করো, এটা একটা তৈরি হলো। তারপরে তুমি কি খেয়েছো, এই যে একটা তৈরি, মানে এটা খবরিয়া না, খবরিয়া আউট। একটা জিনিস তৈরি করা হয়, বলা হয় তৈরি। তা আমরা বুঝতে পারলাম খবরিয়া কয় প্রকার বলেছিলাম? ইনসানিয়া, খাবারিয়া, জুমলা ইসমিয়া, ফেলিয়া। আমরা ফেল জানি। ইসিম কাকে বলা হয় বলেছিলাম? ইসিম কাকে বলা হয়? নামকে। হ্যাঁ, বাংলা বলেছিলাম কি? যে নিজের অর্থ নিজে বুঝাতে পারে, কালের সাহায্য ছাড়া, একে ইসিম বলা হয়। ইসিম চিহ্ন কেমন করে? আমরা ফেল জানি, যেমন জাইদুন, এটা ইসিম না ফেল? ইসিম। আচ্ছা, কায়েমুন, এটা ইসিম না ফেল? ফেল। ফাইমুন কি নাম না, মানে নাম। দণ্ডমানকারী, দণ্ডমান যিনি আছে। আলেম, হুজুর আলেম, হুজুর আলেম। একটা ব্যক্তির আলেম এটা কি? গুণ। বলেন, এটা ইসিম না ফেল? ফেল। আলেমুন ইসিম না ফেল? বলতে পারবেন কেউ? বলেন না কেন? আলেমুন, আলেমুন, যতগুলো নাম আছে পৃথিবীতে, যত নাম আছে সবগুলো ইসিম। যাতে জারি নাম হোক, মানুষের হোক, গরুর হোক, ছাগলের হোক, জিনিসপত্রের হোক। আলমারি ইসিম, টেপ ইসিম, রেগুলেটর ইসিম, এগুলো সব ইসিম। জগ ইসিম, গ্লাস ইসিম, যত নাম আছে পৃথিবীতে সবগুলো কি ইসিম। সাব্বুরা, এটা একটা নাম না জিনিসের? ব্ল্যাকবোর্ড, এটা ইসিম। মোবাইল, জাওয়াল, স্ট্যান্ড, যা আছে সব কিছু, যত নাম আছে ইসিম। বুঝতে পারলাম? তাকে পরিচয় কি, আর চিনার কিছু উপায় আছে কিনা? চেনার উপায় আছে। চেনার উপায়গুলো দরকার না আমাদের? আগে ফেলের পরিচয়টা আমরা জেনে নিই। ফেল কিভাবে? হ্যাঁ, ফেল যে আমরা ফালা করে 14টা পড়েছি না, এর মধ্যে সব আছে, এর মধ্যে সবগুলো আছে। এই ফালাতে 14টা শেখার মধ্যে যেটা মিল খেয়ে দিবে সেটাই হচ্ছে ফেল। জি, এর মধ্যে সব নির্দেশনগুলো আছে। ফালা, ফালু, ফালাতের মধ্যে যতগুলো আছে না, এগুলো সব হচ্ছে আপনার ফেলের আলামত। তার মধ্যে একটা জেনে নিতে পারে। قد سن سوف, যেটা জানেন সেটা দিয়ে আমি তাই এগুলো কি ফেলের আলাদা?
যেগুলো- যেগুলো জানেন সেগুলো দিই, আর যেটা জানেন না সেটা ফারা না কথা কদ সিন সাউফা সাওয়া সিন ওয়াফা রা এভাবে হয় না, রা হয় এভাবে, দেখেন এই যে সিন এইভাবে চলে আসবে, এটা গোল হয় না। আচ্ছা আচ্ছা কদ সিন সাউফা তা তি তু, কয়টা হলো? 3 3 6টা হলো না? কদ ফাআলা আছে না? কদ ফাআলা, সায়াফআলু, সাউফা ইয়াফআলু, এগুলো আসে, ব্যবহার হয়। কারণ হ্যাঁ। তো যাই হোক, আমরা এটা ক্লোজ করলাম। একটু এতটুকু মনে রাখেন। আজকে ইসিমের পরিচয় একটা দিয়ে যাই, ফালারি দিছে ইসিমের একটা পরিচয় দিয়ে যাই, সেটা হচ্ছে তানবিন হবে। ইসিমের রাখতে কইছে তান এটা কি হবে? তানবিন হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হচ্ছে বলছেন? জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেটা ইচ্ছা এটা করতে পারেন, বর্ণন করতে পারেন, খাওয়াই দিতে পারেন, সমস্যা নেই। ইসিমের রাখতে দুটাই উত্তম। খাওয়াই দিলে আপনার খরচ টরচ বেশি হবে, এটা তো উত্তম হওয়ারই কথা। যদি ইনসাফের সাথে খাওয়াই দেন, গরিব মিষ্টির সাথে, হ্যাঁ, এর মধ্যে যদি কাউকে পার্থক্য না করেন, তাহলে এটা ভালো। তো আকিকা কখন? আকিকা কখন? কালকে না পরশু না কখন? তাহলে একটু কালকে ফোন করেন, আমি একটু রাতে আছি, একটা আলোচনায় আছি। আচ্ছা, বুঝতে পারলাম। ইসিমের একটি পরিচয় কি? ইসিমের একটা পরিচয় হচ্ছে তানবিন হওয়া। এই যে জাইদুন, দুম, আলিমুন, মুন, আলিমুন, আলিমুন, এই যে তানবিন। শুধু মানে হ্যাঁ, জাইদুন, মুখলিসুন, ঠিক আছে। তারপরে শাফকাতুন, শাফকাতুন, এই বই থেকে মোটামুটি শাফকাতুন যেটা শেষ। যেমন মানে জাদিদুন, জাদিদুন তো মানে এটা জাদিদুন, হ্যাঁ। গুণ সূচক না, যেটা নতুন নাকি পুরাতন, এটা তো নাম হচ্ছে না। জাদিদুন, জাদিদুন ভালো ইসলাম ইসম, এটা আসলে ইসমে ফাইল, এটা এখনো পড়েননি, পরে পড়বেন। ইসমে ফাইল, জি, পরে পড়বেন, এগুলো জানবেন। এই যে এখনো বলিনি, এই জন্য যে ওই 14টা আমাদের আগে কন্ট্রোলে আসুক, আর বাকি যে বইয়ে আসবে বইয়ে শিখাবো। কাজে বইয়ে যেহেতু শিখাবেন, এখানে আর ঝামেলা করে লাভ নেই, ওই সব শিখাবেন। এবার আমরা বই বের করি, ভাই বই বের করি সবাই। ইফতাহের কিতাব, ইফতাহের কিতাব মানে কি? বই বের করি, বই বের করি। ইফতাহ মানে ওপেন করেন, ওপেন। ইফতাহ মানে ওপেন করেন। ইফতাহ, ইফতাহ মানে ওপেন করেন, ইফতাহ। কিতাব মানে কিতাব ওপেন করেন, বুক ওপেন করেন। ইফতাহ যখন এরকম সুকুন থাকবে সবসময় কাসরা হয়ে যাবে, যখনই সুকুন থাকবে মিলাইবেন, যখন কাসরা দিয়ে দিতে হবে। তাহলে ইফতাহিল কিতাব বা, কিতাব ওপেন করো। সে কিছু মানে যদি জিজ্ঞেস করে আল্লাহকে, তখন কি মানিল্লাহ, মানিল্লাহ, মান আল্লাহ, মানিল্লাহ, মানিল্লাহ, জি, মানিল্লাহ। ইফতাহিল কিতাব, কিতাব ওপেন করেন, বুক ওপেন করেন। কিতাব বা, কিতাব বা, কিতাব বা, এখন কি মাফুল হয়ে গেছে? মফুল হয়ে গেছে, জি। ইফতাহি আল কিতাবা, হ্যাঁ কিতাব আল কিতাব মানে আল আল কর্ম, কর্ম, কর্ম আল দাই কর্মটা নির্দিষ্ট জাল কিতাব কর্ম। এইজন্য আল আসছে নির্দিষ্ট আলটা উচ্চারণ বা দিয়ে দিয়ে দেখছেন না বা, কিতাব জাল বলে নাই তো কর্ম ভাই করতে হবে। নির্দিষ্ট বলছে ইফতাহি আল কিতাবা, আল কিতাবা, ইফতাহিল কিতাবা মিলিয়ে দিলে আর আল আলটা জিনিসটা সে ফেল, ফাইল, মাফুল, যে তিনটে তিনটা জিনিস। সবসময় মধ্যে তিনটা জিনিস ছিল হয়ে গেল। ফেল ফাইল আর কি মাফুল, মাফুল ফেল এটা ফাইল আসবে, মাফুল ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, আচ্ছা, ইফতাহিল কিতাব এটা লেখা লাগবে না, আপনি এটা মুখস্থ করবেন, আমি প্রতিদিন বলবো।
কিতাব। এটা প্রতিদিন বলেন আমি ইফতাহিল কিতাব, ঠিক আছে? আজ এটা লেখা দরকার নেই, তবে তবে কেউ যদি লেখা মুখস্থ করেন গুড, এটা ভালো, আলহামদুলিল্লাহ। এবার আল কিতাবা করবো না, তাই ইফতাহিল কিতাব দুরুসুল লুগাল আরাবিয়া, দুরুসুল লুগাতিল আরাবিয়া, দুরুসুল লুগাতিল আরাবিয়া। মাস্ত জিনিসটা গ্রামের এটা আর মিজান ছাড়া বিস্তারিত কোনো বইয়ের নাম বললে আমরা সংগ্রহ করে নিতাম বাংলায় লেখা। কেমন বিস্তারিত? মানে আর ব্যাকরণের কোনো বই আছে? আপনি তো এটাই আনতে পারেন না, ও বাংলায় না সমস্যা করবেন আরো, ভয় এটাই আনতে পারেন না। ইফতারটা কি এটা কি আমরা দরজার ক্ষেত্রে বা জানালার ক্ষেত্রে ইউজ করতে পারি? হ্যাঁ, ইফতাহিল বাবা। হেড খোলো। বাইতুল বাবা। না বাইত না, বাপ মানে কি দরজা না? বাবা। বাবা ইফতাহি লাগালে সব বাবা হবে, মানে লাস্ট যাওয়া হবে। ইফতাহিল কলিসা। ইফতাহিল বলে খুলে না। এটা ওপেন যেটা বুঝায়, হ্যাঁ ডোর ওপেন করেন, জানালা ওপেন করেন, উইন্ডোজ ওপেন করেন, এই যেখানে ওপেন বুঝায়। এই যে বই ওপেন করেন, ঠিক আছে, তারপরে পাতিলের ঢাকনা আছে, ঢাকনাটা ওপেন করেন, ঠিক আছে, এগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। এগুলো প্রথম থেকে এই কয়টা শব্দ এখানে? দুইটা শব্দ। হ্যাঁ যাই হোক থাক, দুই শব্দ রাখেন রাখেন, এখানে তিনটা শব্দ আছে। এটা তাহলে ইনসানিয়া। তাহলে ইনসাইয়া। ইফতাহিল কি? ইনসাইয়া। ইনসানিয়া মানে অন্য জিনিস। আচ্ছা ইনসাইয়া। বই বের করেন, বই বের করেন। আমি বই নিয়ে আসছেন না? বই বের করেন, আমরা সবাই নিয়ে আসি। ما هذا يا سوم؟ ما هذا؟ হাজা জওয়াল। جوال بولن هذا جوال. জওয়াল। طيب ما هذا يا شقات؟ কলম। হাজা কলাম। هذا قلم. ما هذه؟ হাজা এই কামিজ। قميص. হ্যাঁ জালিকা কামিজ না? أسوداً. জালিকি। হাজিরি করেন নাকি না হাজার? আপনি هذا কনফিউজ করে দিন। هذا আপনি কনফিউজ করে দিন। ما هذه؟ হ্যাঁ হাজিহি হাজা সাবুরাত। সাবুরাত ما هذا؟ ما هذه؟ হাজিহি সাবুরাত هذه السبورة. ভুল করবেন। হ্যাঁ খেয়াল রাখবেন, মুজাক্কার না মুয়ান্নাস। মুজাক্কার মানে কি বলছিলাম? পুরুষবাচক আর মুয়ান্নাস মানে স্ত্রীবাচক। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। ওয়াহিদ মানে তাসনিয়া মানে দুই বছর দুই ইসনিয়া না, তাসনিয়া বলবেন। তাসনিয়া। এখানে সরফের ভাষা এটা। ও আছে। ওয়াহিদ মানে এক, ওয়াহিদ তাসনিয়া মানে দুই, তাসনিয়া জমা মানে তিন, তিনের অধিক। জমা ঠিক আছে, তিন, তিনের অধিক। তাসনিয়া ইসলাম এখানে বলা হয়, এখানে বলবেন তাসনিয়া। তাসনিয়া। ওই ইসলাম থেকে তাসনিয়া। কিসের ভাষা শায়খের কিসের ভাষা ব্যাকরণের ভাষা এটা ব্যাকরণের ভাষা। আরবি ব্যাকরণ ভালো কথা বলেছে। ওয়াহিদ মানে একজনকে বোঝায়, ওয়াহিদ। বুঝি আমরা সবই। হ্যাঁ, কলমটা দড়িয়ে যাচ্ছে। ওয়াহিদ। ওয়াহিদ। কুল হুয়াল্লাহু আহাদ আহাদ থেকে ওয়াহিদ বাস বাস। আমাদের একটা আছে 1 2 3 শিখাই দিই, মানে দুইটা বলতে পারি না আমি। তাসমিয়া, তাসমিয়া। তাসনিয়া মানে দুই, তাসমিয়াতুন। আরবিতে দুই, আরবি কি? দুই। তাসমিয়া মানে দুই। আর আপনার আর জমা, জমা। তো জমা, আমরা জমা বলি, জমা বলি এটাকে। আসলে জমা, জামউন, জামউন। তো ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ মানে এক, তাসনিয়া মানে জমা। এখন আমরা বলতে পারি, কি বলতে পারি? ফাআলা। এটাকে আমরা কি বলতে পারি? ওয়াহিদ। ওয়াহিদ। আর কি বলতে পারি? মুজাক্কার। মাশাআল্লাহ, মুজাক্কার। আর কি বলতে পারি? অ্যাবসেন্ট, গায়ব। গায়ব। মাশাআল্লাহ। এটার নাম হয়ে গেল। আমি যদি বলি এটা সেগার নাম কি, তখন বলবেন ওয়াহিদ, মুজাক্কার, গায়ব। ওয়াহিদ মানে একজন, মুজাক্কার মানে পুরুষ, গায়ব মানে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। ওয়াহিদ মানে ফাআলা সে করলো, সেটাও এখানে উপস্থিত নেই। ঠিক আছে, এবার ফাআলতা, এটা কি বলতে পারবো? ওয়াহিদ, ওয়াহিদ। মুজাক্কার, মুজাক্কার। কি বলবো বলেন? মুয়ান্নাস নাই। জামহারিন। হাজির, হাজির। প্রেজেন্ট, উপস্থিত, উপস্থিত আছে। ওয়াহিদ, মুজাক্কার, হাজির। বুঝতে পারছেন হ্যাঁ মোহাম্মদ না? কষ্ট হচ্ছে? না একটু হচ্ছে হ্যাঁ, এক ভাই আসেনি বলে কি? লিখছি। আচ্ছা ওই যে দাঁড়িয়ে আলো, এটা আসেনি।
হাজির মানে উপস্থিত। হ্যাঁ, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস না ওয়াহিদ মুযাক্কার হাদির। এবার যদি হয় হ্যাঁ ফাআলু ফাআলু, তাহলে কি বলবো এখানে? জমা, জমা তারপর হচ্ছে গায়েব, মুযাক্কার গায়েব। ওয়াহিদ জমা মুযাক্কার না, এটা বহুবচন না, জমা মুযাক্কার মুযাক্কার, ঠিক আছে, ঠিক আছে না? জমা মুযাক্কার গায়েব। এইভাবে মিলেই নেবেন, আপনি একটু গবেষণা করবেন বাসায়, তাহলে এটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, ধীরে ধীরে সহজ হয়ে গেল না? ফার্স্টে যদি বলা যেত ওয়াহিদ মুযাক্কার গায়েব এসেছে, তাহলে আর বুঝতে পারতেন না, কিন্তু এখন সহজ। আরেকবার বুঝছেন না? লাস্টের উচ্চারণটা কি যা গায়েব, গায়েব, গায়েব। না না ওটার পক্ষে ভাই এটা জমা মুযাক্কার গায়েব, জিম জমা মুযাক্কার গায়েব, আইন জামা মুযাক্কার গায়েব। তো জামা লিখবেন না, জমা লেখেন। এইভাবে কবি মাদ্রাসাতে বলা হয় জমা মুযাক্কার গায়েব। আসলে শব্দটা জামা মুযাক্কার গায়েব, জিম কিন্তু মিম, জামা আমরা বলি না। জিম মিম আইন। তো যেভাবে যে দেশে চলে সেভাবে বলি, সমস্যা নাই, এদের সেভাবে চলে। তবে বিদেশে মিডল ইস্টে গেলে জামা বলবে। জমা জিম মিম আইন, তিনটা ওয়ার্ড না? না জিম, 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 শুধু জিম, জিম আইন। জিম, মিম, আইন। আচ্ছা, এবার বইটা আমরা বের করি। আমরা কতদূর পড়েছিলাম তারপরে চলে যাই। আমার হাতে একটা বই দিবেন, ক্যামেরার সামনে করবো, আমরা দুজন দেখবেন। বই আনছে? একটা দেন, তাহলে আপনারটা দিন। আপনি এটা এটা দেখেন, ওনাকে দিয়ে দেন, আপনি দেখবেন। ও লিখবেন, তাহলে আপনারটা আমরা লিখবেন। আচ্ছা, আমাদের কত পৃষ্ঠা, পেজ নাম্বার? রাকমুস সাফহা কাম কাম রাকমুস সাফহা 11 রাকমুস সাফহা ওয়াহিদ 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 মানে 11। ওয়াহিদ ওয়াহিদ তাহলে এখানে দেখেন, আমরা ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা এগুলো পারি না সবাই? না না, এটা একটু 1 2 গুলা এগুলো অর্থগুলো শেখার দরকার, তাই না? হ্যাঁ, তাহলে এগুলো তিনটা দিয়ে দিই আজকে। তিনটা। হ্যাঁ, ওয়াহিদ, ইসনান, ইসলাম, তাসনিয়া আর ইসলাম এক। ওয়াহিদুন, ইসনানি, সালাসা, এক ওয়াহিদ সালাসাতুন, ইসলাম এটা কি সালা সালাসা, সালাসা সালা সাতুন। ওয়াহিদুন, আসনানি, ইসনানি, ইসনান না ইসলাম, ইসলাম ইসনানি, সালাসাতুন। ইসলাম বলার সময় কি ইসনান বলবো না ইসনাইন? ইসনান বলে থেমে যাবেন, সমস্যা নেই, আপনি ইসনানে বলবেন। প্রথম শিক্ষার্থীদের জন্য জাওয়াজের সব দিয়ে পড়া উচিত। ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন। আরবি কিভাবে লাগে সেটা তো দেখাতে হবে হ্যাঁ, যেভাবে লিখছি না সংখ্যা বলতে সংখ্যা, সংখ্যা সামনে লিখে দিই। এই যেভাবে টান দিলে 1 হয়ে গেল, এইভাবে টান দিলে 2 হয়ে গেল, এইভাবে এইভাবে লিখলে 3 হয়ে গেল। আরবা, খামসা, সিত্তা, ইসনাইনি বলতে পারি না। ইসনাইন 3। তবে এরা বেররা 3 এইভাবে লেখে। 2 আর 3 এর পার্থক্য দেখতে পাচ্ছেন? এটা একটু খাড়ো, এটা একটু পড়া। 2 আর 3 এর পার্থক্য। বেশিরভাগ এইভাবে লেখে, এমনি লেখা সব। আমি প্রিন্টে 2 এভাবে লেখা। প্রিন্টে 2 এভাবে লেখে। তো আমাদের
প্রিন্টে এভাবে ওঠে সৌদি আরবের প্রিন্টে ঠিকই দুই ওঠে ওভাবে দেখবেন এখানে আছে কোথাও। প্রিন্টটা এভাবে ওঠে। না ওদের ওই যে ফর্ম গুলাতে আপনি যেভাবে দুই লিখছেন আর কলমে লিখলে হবে না আর তুমি লিখলে হবে। তো যাই হোক আমরা এবার হ্যাঁ আহাদা আশারে চলে যাই পৃষ্ঠা নম্বর 11 আহাদা আশারা মা হাদা আচ্ছা দ্বিগুণ মানে কি বড় মুদাররিস মানে শিক্ষক কামিসুন মানে বিন্দুলুন মানে রুমাল রুমাল হ্যাঁ কলামুন মানে কবিবুন মানে ডাক্তার কালবুন মানে কুত্তা না বাইতুন মানে বিড়াল জামালুন মানে উট হিসানুন মানে হর্স হেমারুন মানে ওয়ালাদুন মানে ভালো রাজুলুন মানে মানুষ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পারেন তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বেলাল ভাই ইনশাআল্লাহ হ্যাঁ পারেন তো বিড়ালের আরবিটা বলেন তো বিড়ালের আরবি লাইলে কিপ্তুন এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ পারে বোঝা যাচ্ছে পারে আলহামদুলিল্লাহ যাই পাস করেছি নাজাহতা বিল ইখতিবার এবার আমরা প্রশ্ন করব এই যে এই মুরগা মা হাদা প্রশ্ন করেছে মা হাদা জবাব কি হাদা দ্বিগুণ তারপরে কইছে মান হাদা এটা কে হাদা মুদাররিস এখানে মান বলেছে আর আগে মা বলেছে আর মানে কি যাদের আকল আছে জ্ঞান আছে কথা বলতে পারে এদের জন্য মান ব্যবহার হয় আর ওই সমস্ত পশু যেগুলোর জ্ঞান নেই সেগুলোকে আপনার কি বলা হয় মা ব্যবহার করা হয় কখনো আর উল্টো হয় যেমন কোরআন আছে ফামাইয়ামশি আলা বাতনি ওমিনহুম মাইয়ামশি আলা বাতনিহি মাইয়ামশি আলা বাতনিহি মান ব্যবহার করা হয়েছে কিন্তু বলছে মাইয়ামশি যেগুলো কি করে আপনার পেটের উপরে চলে তারপরে মান ব্যবহার করা হয় এটা কখনো কখনো ব্যতিক্রম হয়ে যায় আচ্ছা আহাদা কালামুন এটা কি কলম আদা বিন্দে ইকরা ওয়াক্তুব লেখো পড়ো এবং লেখো মা হাদা হাদা কালামুন হাদা কালমুন মান হাদা হাদা তাবিবুন হাদা জামালুন আহাদা কালমুন লা হাদা কিত্তুন আহাদা দিকুন নাম নাম هذا حصان এটা কি হর্স ঘোড়া لا هذا حمار هذا منديل هذا ولد نعم من هذا رجل ঠিক আছে সেটা কি ইকরা ওয়া উক্তু ইকরা ওয়াক্তু একসাথে জি জি এর মানেটা কি পড়ো এবং লেখো মানে পড়াবো না হ্যাঁ পড়ো এবং লেখো এবার 12 নম্বর কাটতে গেলে লেখা এবার দেখেন এখানে কিছু ছবি দেওয়া আছে ছবিগুলো আমরা আগে পড়েছি হ্যাঁ স্টারের আরবি কি ওই দিকে দেখবেন না নাজমুন তা মসজিদের আরবি কি ঘরের আরবি কি গাধার আরবি কি ঘোড়ার আরবি কি বিড়ালের আরবি তারপরে খাটের আরবি এবার আমরা দ্বিতীয় পাঠ শুরু করছি আদ-দারসুস সানি দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় পাঠ বলা যেতে পারে আদ-দারসুস সানি ওই যে ইসলাম আছে না ইসলাম থেকে সানি সানি হলো দ্বিতীয় দিন এটা দুই সংখ্যাটাকে বোঝায় আর সানি মানে দ্বিতীয় নাম্বারটাকে বোঝায় এই পার্থক্য এটা জি সানি আদ-দারসুস সানি যালিকা আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যালিকা এর আগে হাজা পড়েছি জালিক এবার হাজা জালিকা শুরু হবে হাজা ছিল কিসের জন্য এই দিস এর নাম ছিল কাজের জন্য রেকর্ডের জন্য আচ্ছা হাজাটার আরবিতে নাম ছিল কি আরবিতে হাজাই কাজ হাজার নামটা কি আরবিতে নাম কি যেমন আপনার নাম শামিল ইসিম এটা ফেল না ইসিম না হাজ বলবেন ইসিম ইসিম না তাহলে হাজাটা কি কোন রূপ থেকে ইসিমের কোন কি নামে ছিল এটা হাজাটাও কিন্তু ইসিম হাজা ইসকিপ হাজা ইসিম কারণ ফেলের মধ্যে যেটা পড়বে না ওটা ইসিম ও এই যেটা নাজমুন ঠিক আছে ওই যে 14টার মধ্যে আছে না
মাঝে মজারে যে 14 14 28টা দেখাইছি ওগুলোর মধ্যে যেটা পড়বে না সেটাই ইসিম। ঠিক আছে, আর বাইরে আর যাবে না, আর বাইরে কিছু আছে এটা বুঝাই নেই, ওই যে আলামতুল নিদর্শনগুলো বললেই বুঝে নিবি। হ্যাঁ আচ্ছা বলেন বলেন বলেন। ইসমে ইশারা, হাজার নাম কি ছিল? আল্লাহ ইসমে ইশারা ভুলে গেছেন আপনারা। ইসমে ইশারা, ইসমে ইশারা এই যে এইভাবে ইসমে ইশারা, এই হাজারটার নাম কি? ইসমে ইসমে ইশারা। ইশারা। ইসমে ইশারা হাজারটা লিল করিব, হাজা নিকটের জন্য হাজার বাবার হয়। ইহা এটা এটা কাছে যেটা হ্যাঁ। এখন দূরে আছে, রাস্তায় আছে, একজন মানুষ রাস্তায় আছে, আমি বলবো ওই পুরুষটা, জালিকা তখন কি বলবো? দা জালিকা লিকা। আচ্ছা যদি মেয়ে হয় তিলকা তিলকা, তিলকা তাহলে তিলকা বলবো। আর কাছের জন্য হাজা হাজিহি, হাজা মেয়ে ছেলে দুটা। হাজা হাজা আর দূরের জন্য জালিকা তিলকা, জালিকা জালিকা তুলকা তিলকা। ঠিক আছে, তিলকাটা আমাদের বইয়ে আসে নাই, পরে আসবে। এবার বলবো মা জালিকা, স্টারটাকে মা দেখাচ্ছি। এখানে এটা তো ইয়া না। প্রশ্নবোধক মা ইহা কি? মাদার হ্যাঁ মাজা, ওই যে মাজার থেকে মা, মা। এই মাজা মানে পছন্দ। মাজালিকা এটা কি? ওটা কি? জালিকা স্টারটা দূরে নাজমুন। আছে না? দূরের দিকে ওইটা কি? হ্যাঁ ওটা কি? জালিকা নাজমুন। জালিকা নাজমুন, এটা নাজমুন হয়, এটা নাজমুন হয় না? না, না। তার হাজা মসজিদুন, এটা মসজিদ। ওয়া জালিকা বাইতুন, মানে ঘরটা দূরে আছে না মসজিদ থেকে। আচ্ছা হাজা হিসানুন ওয়া জালিকা হিমারুন, কাছেরটাকে হাজা দিয়ে আর দূরেরটাকে জালিকা দিয়ে, মানে কাছের আর দূরেরটা বোঝানোর জন্য এই ইসমে ইশারা দুটি ব্যবহার করা হয়েছে। ইসমে ইশারা। আর জালিকা কালবুন, এটা কি করতাম? না, জালিকা কিসুন, এটা বিড়াল। মা জালিকা এটা কি? এটা না শেখ, এখানে আমরা মানে বাংলায় ওটা বলি। হ্যাঁ ওটা ওটা। ওইটা। মা জালিকা ওটা কি? জালিকা জালিকা সারির, ওটা ওটা খাট। জালিকা হলো ওটা, আর হাজা হলো এটা কাছে। ঠিক আছে, জালিকার অপোজিট কি মহিলার জন্য? তিল তিল তিলকা। আর হাজার অপোজিট হাজিহি। হাজিহি। আচ্ছা এগুলোকে ইসমে ইশারা বলা হয়, ইসমে ইঙ্গিত। ইশারা। যে ইশারা মানে ইঙ্গিত দাও। হ্যাঁ তাহলে ওইটা কি? ইসমে ইশারা। ইশারা আমাদের বাংলাতে ইশারা ব্যবহার হয়। ইশারা। হ্যাঁ, ইশারা। ইশারা বাঈদ, যে ইশারা লিল বাঈদ, লিল বাঈদ, দূরের জন্য। লিল আর হাজা ইসমে ইশারা লিল করিব, নিকটের জন্য। জালিকা তিলকা লিল বাঈদ, দূরের জন্য। যে মাঝি মাঝি বাঈদ পড়েছি না, মাঝি বাঈদ মানে দূরবর্তী কাল। তো ইসমে ইশারা জালিকা তিলকা লিল বাঈদ, এটা আরবি, মানে লিল, লিল মানে জন্য, লি মানে জন্য, শাসন। হাজা কালাম, লিমান হাজা কালাম, লিমান হাজা কালাম, হাজা লি 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 আমার জন্য। ওই যে ইয়া মানে আমার, নাম করা আগে। হাজা লি বিলাল, হাজা লি বিলাল, বিলালের জন্য, মানে বিলালের খবর। এটা কি লাহু? ওই লাহু, কোন সময় লাহু হবে, কোন সময় লি হবে। ওটা ওই লাকা, মানে লাস্ট পরে যেটা আসবে আর ডানের দিকে চিন্তা করে। লাকুম। জি, কখনো ডানে যদি কোনো বাধ্যতামূলক না আসে জের করার জন্য, তাহলে লাভ থাকবে সবসময়, লঘু হবে না, সবসময় লাভ হবে। লা অথবা লি, এলা এটাই বলি। ইয়া যেহেতু ডানে যাবে, যে চাই তা যেখানে মা লি। মানে প্রশ্ন কি? হ্যাঁ। কি? মা মানে কি? আচ্ছা 12 নম্বর পড়লাম, এবার আমরা 13 নম্বরে যাব। দেখেন 13 নম্বর, এগুলো সহজ হয়ে গেছে না? হুম, কিন্তু কঠিন কি? কঠিন মানে- হচ্ছে নতুন শব্দগুলো। হুম। নতুন শব্দটা চিনে নিলে আর কোনো কঠিন মানে নেই। হাজা। মান হাজা ওয়া মান যালিকা, ইনি কে আর উনি কে? ইনি কি আর উনি? ইনি আর উনি, এখানে ইনি উনি, মানে এখানে ওটা ওটা করা দরকার, এটা বা ওটা বলা যায় না। আমরা সাধারণত মানুষের ইনি কে বলি না বাংলায়, ইনি কি আর উনি? ওই বাংলার মতো এটাই। ইনি কি আর বাংলার সময় অর্থটাকে ভাবে বলতে হবে। মান হাজা ওয়া মান যালিকা, ইনি কে আর উনি কে। পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে। জি। হাজা মুদারিসুন, হাজা মুদারিস ওয়া যালিকা জালিকা ইমামুন, উনি মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে, তারা সালাত। আর ইনি ইমামুন লাগাচ্ছে। মানে ইমাম। আচ্ছা মা যালিকা, মা জালিকা। যালিকা জালিকা। কি লেখা আছে? পাথর, শরীফ ভাই কি লেখা আছে? হাজারুন। হাজারুন, হাজারুন, ওই যে হাজারে আসওয়াদ। হাজার মানে কত? হাজার মানে কি? পাথর। আর আসওয়াদ মানে কালো। কালো পাথর। কালো। হাজার, এটা হাজার শুধু পাথর।
যালিকা হাজাল হাযা সুক্কারুন ওয়া যালিকা লাবান। এখানে একটা পাত্রতে চিনি আছে, চিনি আছে, ওই যে গোটা গোটা চিনি পাওয়া যায় না আমাদের দেশে, পাওয়া যায় না কিউ এখন সুগার কি পাওয়া যায়? সুগার পাওয়া যায়। কিউব বলে। হ্যাঁ, এই যে আপনার সৌদি আরবে এগুলো খুব অ্যাভেলেবল পাওয়া যায়। লাবান এটা হ্যাঁ, একটা চাই দিয়ে দিলাম। চিনি এই যে 4 গুণের গোটা গোটা পাওয়া যায়। হাযা সুক্কার। সুকার ইয়া চিনি সুক্কার মানে কি? চিনি চিনি। এই সুক্কার আরবিটা বুঝে নেন। সুক্কার। সারা ভাষায় যা বলবেন জিব সুক্কার। জিব সুকার জিব জিব সুক্কার মানে চিনি নিয়ে আসো। জিবি শুকার জিব জিব। জিব মোবাইলে সুগার। জাওয়াল কমন। এবার কিন্তু আপনি আরবিতে বলবেন। হ্যাঁ, হঠাৎ করে একটা খাবার দিবে, মনে হচ্ছে নতুন এটা, লাবান অথবা পুরানাই হোক। মাহাজা, হ্যাঁ বুঝলেন? তাহলে আপনি প্রশ্ন করলে ভাষাতে ভাবিয়ে শিখে নিতে পারবেন। ঠিক আছে, মাহাজা। নতুন কোনো মেহমান আসলে বা যেই হোক, মানহাজা মানহা অথবা মান হুয়া। মানহা ওকে, মান হুয়া সে কে, হুয়া মানে সে, মান হুয়া সে কে ঘরের মধ্যে কথা বলছে ইত্যাদি। আচ্ছা, মেহমানের জীবনে মান। লাবান লাবান মানে কি এই দুধ হ্যাঁ, লাবান মানে দুধ। আসলে লাবান অন্য জিনিস। আর সুক্কারটা আমরা বুঝছেন, সুক্কারটা সুক্কার 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 এই চিনি। এই লিখতেছে আর লাবান দেখেন, লাবান এটা কি লাবণ মানে লবণ? না না দুধ বলে এই লাবান লাবান লবণ মানে স্যালাইন লবণ মানে লাবানের মানে লবণ। লবণ লবণ মানে এটা তো ঠিক আছে, মানে আরেকদিন নাই বলছে লাবান কি লবণ কি? ওদেরকে গিয়ে ভাই লবণ না লাবান আমরা দুধ হ্যাঁ, লাবান ওরা তো লাবান বলে। শুনেন, সৌদি আরবে যদি যা বলেন লাবান, খালি আর কি বলা যাবে না সৌদি আরবে এটা কর নালে মার খাওয়া লাগবে। না বাইরে খাবেন না, দুটাই চলে। লাবান মানে আপনার তরল দই পাওয়া যায়, তরল দই প্যাকিং এ থাকে, হ্যাঁ হ্যাঁ বোতলে বোতলে থাকে। কবে একটা বোতল আছে হ্যাঁ, এটা হচ্ছে মিল্ক, এটা হালিম। এটা আরবি লেখা কই ওটা এই আরবি লেখা আছে, লাবান, এই যে দেখেন তজেদ হালিম, তজেদ হালিম, হালিম এই যে হালিম হালিম মানে আফকার তাবিঈ লেখা আছে, কালিলুদ দাসাম চরবহীন। ঠিক আছে, এই মোরাই ডেনমার্কের এটা একটা পণ্য, ডেনমার্কের পণ্য। লাবান তো লেখা নাই লাবান লেখা নেই এখানে। এটা তো দুধ হালিম মানে হচ্ছে আপনার দুধ, হালিম মানে দুধ। হালিম জি, হালিম, এই যে হালিম, হালিম হালাম ইয়া হালিম বা হালিম। হালিম আর লাবানুন মানে হচ্ছে ওই তরল দই দইটা। দই তবে এটা খুবই উপকারী পেটের জন্য। ওরা যে বলে 60 দিন এখন বাংলাদেশে পাওয়া যায় হালিম মানে দুধ, লাবান দুধ শাই মানে চা, হালিম মানে দুধ। হালিম মানে দুধ। তবে এবার দুধ আর লাবানের পার্থক্য বুঝলেন? হ্যাঁ না 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 বলছেন না হালিবুন, হালিবুন মানে দুধ। হালিমুন তাহলে ওরা মিষ্টিরও কি ইয়া বলে সুকারন বলে মিষ্টি না না। সুকারন তো চিনি এখানে যেমন ও যে গোটা হ্যাঁ, চিনিগুলো এই যে দেখাইছে গোটা চিনিগুলো দেখাইছে ইয়া চিনিগুলো যে কোনো গুঁড়ো চিনি এই যে হালবিয়াত মানে মিষ্টি। হ্যাঁ হালবিয়াত, হালবিয়া হালুয়া হালুয়া, এক বছর, এটা বহু বছর। মিষ্টি গুঁড়ো হালুয়া হালুয়া, হালুয়া খাই না হালুয়া তো মানে মিষ্টি, আর হালবিয়াত মিষ্টি। তবে হালবিয়াত মানে তুমি কি মিষ্টি চাও? হালুয়া এক বছর, আর হালবিয়াত বহু বছর। বিভিন্ন স্টাইলের মিষ্টি আছে, তবে হালবিয়াত মানে মিষ্টি। ঠিক আছে, আপনি বড় লেখছেন। এই যে আপনাদের বই আছে তো, লেখা লাগবে না তো, এখানে আছে না লাবান। আচ্ছা, হালিম নাই, শুধু হালিমটা লিখে দিতে হলো, বাকি সব আছে আপনার বইয়ে। প্রতিটা শব্দ, যে শব্দটার অর্থ জানবেন না, ওই শব্দটার নিচে আপনি অর্থটা লিখে নেবেন, ঝামেলা হাতে করতে হবে না। বাকি হাতের লেখার জন্য আপনি প্র্যাকটিস করবেন বহু। লাবানুনের পরে কি একটা এই অক্ষরটা কি, এই অক্ষরটা লাবানুনের পরে দুইটা ফুটা তামরিন, লাবান মানে অনুশীলনী। ও জি,
তামরিন মানে অনুশীলন, বাংলাটা লিখে নিতে পারে। গাইনের মতো তা দুইটা ফোঁটা দিয়েছেন তা হইছে। হ্যাঁ হ্যাঁ এইটা তো গাইনের মতো লিখছে। ইবারত মানে তার ইবারত মানে লবণ না এখন কি দই এবার হ্যাঁ টক জাতীয় ইয়োগার্ট ও এবার মানে রেডি মানে ওই বোতলটা। এই যে আমি মনে করেন যে এটা লিখেছি, এটা ইবারত বলা হয়। তার ঋণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইবারত পড়ো মানে ঋণ কাজ। ওই মিমাই তার যেগুলো লেখা আছে এটা তামরিন না তামরিন? তার ঋণ। তামরিন, তামরিন ওটা তামরিন যেটা আপনি দেখছেন তামরিন, মিম আছে। মিম তামমিম, এটা মিম। ইয়া তামরিন, মিম। তামরিন এই যে ভালো তামরিন আমরিন মানে কি? অনুশীলন। আমরিন আমরিন, আমরিন মানে হচ্ছে কাজ, কোন কাজ, কোন আদেশ। আমি বাবুল জিনিস هذا امر عظيم আচ্ছা আমরা বইয়ের দিকে দেখি। এবার বইয়ের দিকে দেখি। উনজুরিল কিতাব, হ্যাঁ তামরিন। উনজুরিল কিতাব ইকরা ওয়াক্তুব একটা অক্ত হইলে হাদা সুক্কার ওয়া যালিকা লাবানুন টু মান যালিকা যালিকা ইমামুন আযালিকা কিত্তুন লা যালিকা কালবুন মা হাদা হাদা হাজারুন। আল কালিমাতুল জাদিদা, নতুন কিছু, কালিমা নিউ ওয়ার্ডস। ইমামুন, হাজারুন, সুক্কারুন, লাবানুন। ইমাম ইমাম, হাজার হাজার। হাজার মানে কি? হাজার মানে কি সাক্কাত? হাজার মানে হাজার 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 মানে কি? হাজার মানে কি? হাজার হ্যাঁ? পাথর না কি বললাম? ভুলে গেলেন? পাথর পাথর পাঁচশো। তাহলে দেরি করলে হবে না। আনোয়ার ভাই আসে নাই না? আপনি ইয়েতে সহজেতে শেষ করতে পারতেন। আর আমরা প্রথম যাইতে পুরো বোধাই হয়ে গেছে গা। হাজার মানে পাথর। ইংলিশে কি ই বলে না? হাজারুন না হাজার হাজার হাজারুন হাজারুন। এটা কি হাজারুন মানে পাথর? হাজরে আসাদ না, বলে হাজার মানে পাথর কোনটা? হাজার। আপনি দুই রকম বলতেছেন। হাজার হলো থেমে গেলে, হ্যাঁ থেমে গেলে হাজার পড়তে হবে। আচ্ছা আর মিলাদ যদি হাজারুন, ওকে। ঠিক আছে? আসলে হাজারুন ওই যে ইসিমের ই দিল না বললে হাজার। অক্ষ মানে থেমে যাবে। দুই জবর, এই যে দুই জবর দুই তানবিন হবে। এই যে যেমন সুক্কার, আপনি বলবেন জিব বিসুক্কারিন। এই যে জামাজের দেওয়াটা একটু কষ্টকর। এই যে সুক্কার, জিব সুক্কার মানে নিয়ে এসো, নিয়ে আসো। চিনি নিয়ে আসো। জিব লাবণ, ঠিক আছে, দই নিয়ে আসো। হ্যাঁ, জিব জিব হালিব, হালিব নিয়ে আসো। জিবের একটা জিব নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ। জিব এই কোন দিকে পান দিচ্ছেন? জিবটা নেই। জিব জি বিল বা জি বিসুক্কার, তখন আলিফ লাম লাগাই দিলেন। নিয়ে আসো দাও দাও। জি বিসুক্কার, সুক্কারা। এখন ও আচ্ছা আচ্ছা হলো ইয়ে শামসিয়া কামাল এটা তো জি বিসুক্কার। হ্যাঁ, এখন আপনি মেয়ে মানুষকে বলবেন। মেয়ে মানুষকে যদি বলেন যে তুমি চিনি নিয়ে আসো, তখন একটা ইয়া মারা দিতে হবে। জি 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 বিসুক্কার, জি বিসুক্কার, একটা ইয়া মারা দিতে হবে। জি বিসুক্কার, জি বিসুক্কার, এটা বা জি জি এটা ইয়া। জি বিসুক্কার, চিনি নিয়ে আসো। জি বিল মা, পানি নিয়ে আসো। জি বিল কিত, বিড়াল নিয়ে আসো। ইয়েটা কি মূল শব্দ কি সিগার জি মানে যা আর যুগ নাকি মানে মূল শব্দটা যেটা, মূল শব্দটা এটা আসলে সৌদি যা আরবে থেকে আসছে না, জাহাজ থেকে না, এটা সৌদি আরবে এভাবে ব্যবহার করে। এটা হচ্ছে জিম ওয়াও বা, মূল শব্দ জিম ওয়াও বা, জিম হবে মানে উত্তর দাও। জবাব জবাব, জবাব জবাব। ওখান থেকে ঢাকে আসবে, নিয়ে আসো।
পানি যেমন জিবিস মা মানে পানি নিয়ে আসলো। জিবিল মা, মুইয়া। জিবিল, হ্যাঁ জিবিল মুইয়া না। এখন জিবিল মা আ। প্রশ্ন করতেছিলেন ওই শামসিয়া কামালিয়া আছে কখনো জিবিস সুক্কা বলছি হ্যাঁ। কখনো জিবিল মা বলতেছি এটার প্রশ্ন উত্তর এখন দিলে সইতে পারবে না। ওরা যে আচ্ছা, এটা আসবে। মা না বলে ওরা যে মুইয়া মুইয়া বলে, এই বই আসবে। সে কি বলে মুইয়া মুইয়া মানে? ওরা যে লোকালি মুইয়া বলে, মুইয়া হচ্ছে মুইয়া, এই যে ওটা হচ্ছে আপনার আঞ্চলিক মুইয়া, আচ্ছা আচ্ছা। জিবিল মুইয়া, জিবিল মুইয়া বলে। মুইয়া এই যে মুইয়া, না আমরা তো আবার বুঝবো না যে বলছে অসুবিধা নাই, এইভাবে জিবিল মা বললো বুঝে, কিন্তু মুইয়াটা ওরা বেশি ভাগ জিবিল মুইয়া, জিবিল মুইয়া, মুইয়াটা মানে সহজ হয়ে গেছে, সহজ লোকালি। আচ্ছা আচ্ছা। ওরা একটু সহজ বানিয়ে নিয়েছে। আমাদের দেশে আছে না, অনেক তো সহজ বানিয়ে নিয়েছে। অনেক শব্দ ব্যবহার করে হাজি তারেক বলে না, হাজি তারেক মানে পথ ছাড়ো। না, আমাদের যেমন আমাদের দেশি ভাষায় নিয়ে আসো নিয়ে গা অনেক আছে, অনেক কথাই এভাবে হয়। যেমন রাজশাহী গাড়িওয়ালারা বলে রাজশাহী 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 রাজশাহী, তো বাকি সব ভাবছে ওইটা মুইয়া মুইয়া হয়ে গেছে। ঠিক আছে, এরকম মুই আবার ফেলেছে মুই আমাদের দেশে মুই বলে না। শিখাই দিবেন তো যে কোনো সাহিত্য শিখাই দিবেন সৌদি আরবে রাজশাহীতে নাম হ্যাঁ, আমার যেখানে কনক্রিট শব্দ আল দ্বারা তো নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে জিবিল আল সুক্কার লিখলাম হ্যাঁ। পড়তেছি তো জিবিল সুক্কার আলটা তো আর বলা দরকার নেই। আরেকটা বলা যাবে, ওটা কেমন কখন আলিফ লামটা পড়বেন কখন পড়বেন না, এটা আসবে, এই বই আসবে। ওখানে যে এটা যখন আমি খ্রিস্টানের শুরু করতে গেছি তখন আল যোগ হচ্ছে তো স্বামী বাড়িতে আমি বুঝে হ্যাঁ। আল দিয়ে যে নির্দিষ্ট এটা জানলাম তো ওখানে কনফিউজ হয়ে গেছি যে আসলে আচ্ছা, আমরা বুঝলাম, আমরা জালিকার ব্যবহার বুঝলাম আজকে। জালিকা। আর এখানে কিছু কিছু নতুন শব্দ পেলাম, এই শব্দগুলো আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে নতুন একটা জিনিস দেওয়া যায় কি, আর কি দিবেন? দেন দেন। এটা বারবার যেহেতু ব্যবহার হচ্ছে কাজে এটা দেওয়া দরকার, তাই না? আদেশ সূচক ফেল আদেশ সূচক। আর নিষেধ সূচক ফেল, আদেশ সূচক। এটা আমাদের বানানো দরকার। আদেশ নিষেধ। ইয়াফআলু, ইয়াফআলু। ইয়াফআলু দেখেন মূল কিন্তু আপনার এই মাজি আর মুদারি, মাদি আর মুদারি, এই মুদারির থেকে সব ব্যবহার সব তৈরি হবে। এবার করব কি, এই ইয়ার জায়গাতে একটা আলিফ দিব আদেশ সূচক তৈরি করার জন্য। ইয়ার জায়গাতে কি দেব, আলিফ। আলিফ দেব, তাহলে ইয়াটা ক্লোজ, ক্লোজ। ফাটা সাকিন আছে ইয়াফ, এবার আফ। ইফ হয়ে গেল, ইফ কাসরা দেব এটা, আচ্ছা, কারণ এর কিন্তু জাবারদের কিচ্ছু নাই, হ্যাঁ। ইয়া হামজাটা হ্যাঁ। ফার্স্টে যখন আসবে কোনো জিনিস তখন আগে কাসরা দিয়ে দিতে হবে, হ্যাঁ। বা ইফ। আচ্ছা কাসরা দিতে হবে, হামজাটা কাসরা দিতে হবে। সব সময় না সব সময় ফার্স্ট ক্লাস। কাসরা কাসরা কাসরা। কাসরা একটা হামজা নিয়ে আসতে হবে, যে কাসরা। আর এখন হলো ইফ, ইফ। যদি আইন কালেমায়, যদি আইন কালেমায় জাবার না থাকে, হ্যাঁ, বা আইন কালেমা যেভাবে থাকবে সেভাবে রেখে দেওয়া, যেভাবে থাকবে সেভাবে রেখে দেওয়া, ফা জবর আল। এটাকে সুকুন বানিয়ে দেওয়া, দমরাকে সুকুন বানিয়ে দিতে হবে। ইফ আল। ইফআল হয়ে গেল, ইফআল মানে তুমি করো, ইফআল আদেশ, ইয়াটা দুই ইয়ার জায়গায় ইফআল, ইফাল হাল এটা হলো আলিফ কাসরা আলিফ ইয়ার জায়গায়। ইফআল। আলিফ কাছে থাকলে মানে এটা মানে অর্ডার করে হ্যাঁ, এটা পরে আবার বুঝাই দিচ্ছি, অসুবিধা নেই। ইফআল কখন কাসরা হবে এটা বুঝাই দিব, অসুবিধা নেই। আচ্ছা কখন দম্মা হবে কখন কাসরা হবে, ঠিক আছে? ইয়ার সর্বক্ষেত্রে প্রশ্নবোধক আলিফ কাসরা হবে না? হ্যাঁ, মানে ইয়া যদি- না সব সময় কাসরা হবে না, না, মানে ইয়ার জায়গায় আলিফ হবে। ইয়ার জায়গায় আলিফ হবে। ইফআল একজনের ক্ষেত্রে, দুইজনের ক্ষেত্রে, দুইজনের ক্ষেত্রে ওই যে মাজিতে পড়েছিলাম যে ইফআলা একটা আলিফ বৃদ্ধি করে দাও, আলিফ ইফ আলাই করো দুইজন, তোমরা দুইজনে করো, ইফআলা তোমরা দুইজনে করো। বহুবচনের জন্য ওই যে মাজিতে যেভাবে তাসমিয়া। করেছিল ইফআলু তোমরা করো,
তোমরা সবাই করো। ইফআলু, ইফআল তুমি করো, তোমরা দুজন করো, তোমরা সবাই করো। তাই তিনটা লেখা না, যেহেতু বারবার এগুলো ব্যবহার হচ্ছে, এগুলো জানার দরকার আছে। আপনার এটা তাই না বড় করা যাবে না? ইফআল তোমরা সবাই করো, এটা কি পুরুষ? পুরুষের ক্ষেত্রে একজন পুরুষকে আদেশ করলে এভাবে, দুজনকে করলে এভাবে, তিন বা তিনের অধিককে করলে এভাবে। ইফআল, ইফআলা, ইফআল। মহিলাটি পরে দেওয়া হবে। এখন যেহেতু এই ক্লাসে মহিলা নাই, তাই এটা দরকার নেই। ওটা সহজ, ওটা সহজ। তিনটা কম্পিউটার আছে, তিনটা সহজ। কি ভাবছে? মুখস্থ করে নেন। ইফআল, ইফআলা, ইফআল। যদি বুঝেন মোদারে যা থাকবে, কথা বলবেন ইজি মোদারের আলামতটাকে ফেলে দিবেন আর লাস্টে কি করবেন? জজম করে দিবেন, সাকিন করে দিবেন। এটা লাগবে ইফআল। হ্যাঁ বেলাল ভাই বুঝছেন? বুঝছি। কি বললাম পরে? ওই যে প্রশ্নবোধক ইয়া থাকলে আলিফ হবে। আদেশ আদেশ আলিফ আলিফ আলামতে মোদারেকে ফেলে দিবেন, তারপরে একটা আলিফ সেট করবেন, হামজা হামজা, আর লামকে সুকুন বানাই দিয়েছি। ইফআল, ইফআল, ইফআলা, ইফআল। ঠিক আছে? এটা তো সবসময় হাজির, সবসময় প্রেজেন্ট। প্রেজেন্ট অর্ডার, এটা যেহেতু অর্ডার, অর্ডার সবসময় প্রেজেন্টের ক্ষেত্রে হয়। হাজির হাজির হ্যাঁ, আদেশ। হ্যাঁ ওটা পরে বুঝাবে, এখন এতটুকু বলো, সেটা তো তাকে তোমাকে বলছি, বলো তাকে বলো, আমরা বলো হাজির থাকে, হাজির হাজির গায়েব আপনি না করতে হাজির। বলো, কুল লাহু আইয়া ফাল হাযা কামাল, হাযা আমাল। তাকে বলো সে যেন এটা করে। অনেক যে কুল বললো, বলো মোহাম্মদ, হাজির। কুল, কুল তুমি বলো তাকে, তাহলে আদেশ সূচক আইয়া সবসময় ফাল, হাজির। সে যেন করে। হ্যাঁ বলতেছে হাজির হাজির আদেশ সূচক হাজির তাহলে যে অবশ্যই সবসময় আদেশ কি এখান থেকে ভাবিকে বলতে পারবে যে বাদ দাও, হ্যাঁ মোবাইলে বলবো। ওটা তো হাজির হয়ে যাবো, মানে আপনার সত্যি কথা হচ্ছে আমরা হাজির হয়ে যাবো। ঠিক আছে? দূরে ধরে বলা যাবে না, সামনে আদেশ সবসময় সামনে হয়। ঠিক আছে? সরাসরি ওকে সামনে মনে করে অনেক সময় বলা হয়, যেমন বক্তারা বলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, হাজির নাজির যেন বলা হয়, যে উপস্থিত মনে করে বলা হয়, যে সংবাদটা তার কাছে পৌঁছবে তখন তাকে উপস্থিত মনে করে আগে বলা হয়, এটা অগ্রিম বলা হয়। এটা অন্য জিনিস, এটা তো বোঝাবে, এটা তো সবাই বুঝবে। ঠিক আছে না? তাহলে আমরা আদেশ সূচক তিনটা বুঝলাম পুরুষের ক্ষেত্রে, একজন, দুইজন, তিনজন, তিনের অধিক। ঠিক আছে না? প্রবাহ মাঝের মতো, মানে লাস্টে যেটা মাঝেতে যেমন একটা আলিফ বাড়াইছিলাম, দুজন হয়েছিল, আর ওয়াও তুমি করো, তোমরা দুজন করো, তোমরা সবাই করো। এটা হলো আপনার আমলের শেয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কত বাচ্চা আমাদের? 10টা বেজে গেছে না?